আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের যৌথমূলধনী কোম্পানির শেয়ার ইস্যুর ষষ্ঠ ক্লাস। আজকের অঙ্কটি সিলেট বোর্ড 2023 সালে আসছিল পরীক্ষায়, এবং এই অঙ্কটি সম্পূর্ণ একটি ব্যতিক্রম অঙ্ক। এখানে যতটি শেয়ার ইস্যু করছে তার চেয়ে আবেদনে কম পাইছে এবং দায়ী গ্রাহকের কমিশন আছে, এবং এই দায়ী গ্রাহকের কমিশনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমরা ক্লাসের শেষে এগুলো বলবো, তোমরা পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে শোনো, আশা করি বুঝতে পারবে। এবং ডেসক্রিপশন বক্সে বিস্তারিত আমি আবার লিখে দিব, তো তোমরা এগুলো ভালো করে পড়বে। আশা করি ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, আর কথা না বলি আমরা সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। এখানে আমাদের দেওয়া আছে সিলেট বোর্ড 2023 সালের 4 নং প্রশ্ন ছিল, লিজা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 80,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। তার মানে 10 টাকা করে প্রতিটি শেয়ার, 80,000 শেয়ার, এটা হচ্ছে আমাদের অনুমোদিত মূল্য। কোম্পানি 50,000 শেয়ার প্রতিটি 12 টাকা মূল্যে জনসাধারণের নিকট ইস্যু করে। তাহলে 10 টাকার শেয়ার বিক্রি করছে 12 টাকা, তার মানে এখানে অধিহার হচ্ছে 2 টাকা। গায়ের মূল্য থেকে অতিরিক্ত মূল্য বিক্রি করলে তাকে বলা হয় অধিহার বা প্রিমিয়াম। তারপর লেখা আছে কোম্পানি 45,000 শেয়ার আবেদনপত্র পায়, ইস্যু করছে 50,000, আবেদনে পাইছে কত? 45,000। তার মানে ইস্যু থেকে আবেদনে কম পাইছে। আমরা বিগত অঙ্কগুলো দেখছিলাম যা ইস্যু করে তার চেয়ে বেশি আবেদনে পায়, কিন্তু এখানে ইস্যুর চেয়ে আবেদনে কম পাইছে। কোম্পানি কমিশন বাবদ 4,000 শেয়ার অবলেখককে প্রদান করে। বিগত অঙ্কগুলো আমরা দেখছিলাম যে শেয়ার প্রতি 1 টাকা হারে অবলেখকের কমিশন প্রদান করছে, এরকম ছিল, কিন্তু এখানে বলছে অবলেখককে শেয়ার প্রদান করছে। তো এতটুকু আমাদের ব্যতিক্রম। তো আমরা সম্পূর্ণ অঙ্কটি দেখলে আশা করি তোমরা এই অবলেখকের কমিশন এবং ইস্যু থেকে যদি আবেদনে কম পাই, তাহলে কোন পরিস্থিতিতে কিভাবে আমরা অঙ্কটা করতে পারবো আমরা বুঝতে পারবো। তো ক নাম্বার লেখা আছে আমাদের দায়ী গ্রাহকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। তো আমরা সমাধান করি ক। দায়ী গ্রাহকের কমিশনের পরিমাণ। তো দায়ী গ্রাহক, এখানে তারা দায়ী গ্রাহকের কত? 4,000 শেয়ার দিয়েছিল দায়ী গ্রাহককে অবলেখকের কমিশন বাবদ, মানে কমিশন বাবদ 4,000 শেয়ার অবলেখককে প্রদান করছে। এই অবলেখকই দায়ী গ্রাহক। তো 4,000 শেয়ার, এখানে শেয়ারের দাম ছিল কত? 12 টাকা অধিহার সহ। কোনো কিছু না বলাতে আমরা অধিহার সহ জনসাধারণের নিকট যে মূল্যে শেয়ার বিক্রি করছে দায়ী গ্রাহকও ঠিক সেই মূল্যে বিবেচিত হবে। তাহলে 4/12 আমাদের 48,000 টাকা। এই হচ্ছে আমাদের দায়ী গ্রাহকের কমিশন। এবার আমরা আনসার করব খ নাম্বার, প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, ব্যাখ্যার প্রয়োজন নেই। তো আমরা বিগত ক্লাসে জাবেদা দাখিলার গড় দেখছিলাম, তারপর আমরা আবার বলে দেই জাবেদা দাখিলার গড়। এখানে তোমরা লিখবা লিজা কোম্পানি জাবেদা দাখিলা। যদি জাবেদার গড় করো এইভাবে করো, টাকার গড় 2টা, এই ছিল আমাদের জাবেদার গড়। তারিখ, বিবরণ, প্রথম পৃষ্ঠা, টাকা ডেবিট ক্রেডিট। প্রথমে লেখা আছে আমাদের 45,000 শেয়ার আবেদনপত্র পায়। তো কোম্পানি টাকাটা কালেকশন করে ব্যাংকের মাধ্যমে, যেহেতু টাকাটা সংগ্রহ করে ব্যাংকের মাধ্যমে, তার মানে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে আবেদনে 45,000 শেয়ার কত টাকা করে? 12 টাকা করে। তাহলে 45,000 শেয়ার গুণ 12 টাকা। যেহেতু ব্যাখ্যার প্রয়োজন নাই, আমরা ব্যাখ্যা দিলাম না, তোমরা ব্যাখ্যা লেখা প্রতি শেয়ার 12 টাকা করে, 45,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। অথবা লিখতে পারো 2 টাকা অধিহার সহ প্রতি শেয়ার 10 টাকা করে 45,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। তো এখানে আমাদের হবে এটা 5,40,000।
তারপরে আমাদের মূলধনের স্থানান্তরের জাবেদা, শেয়ার আবেদনের টাকা মূলধনের স্থানান্তর। আবেদন হচ্ছে ক্রেডিট, এখানে লিখবা শেয়ার আবেদন হিসাব ডেবিট 5,40,000। যত টাকা আবেদন ক্রেডিট ঠিক তত টাকা দ্বারা আবেদন হিসাব ডেবিট হবে। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হবে এই 45,000 শেয়ার, গায়ের মূল্য কত 10 টাকা, এই 10 টাকা দিয়ে 4,50,000। আর অধিহার হচ্ছে এখানে অধিহার হিসাব ক্রেডিট, এই 45,000 শেয়ার 2 টাকা করে 90,000 টাকা। ডেবিট ক্রেডিট আমাদের মিলে গেছে, তার মানে অঙ্ক ওকে। এখন আমাদের আর একটা জাবেদা হচ্ছে কোম্পানি কমিশন বাবদ 4,000 শেয়ার অবলেখককে প্রদান করে। এর জন্য আমাদের জাবেদা হবে অবলেখকের কমিশন ডেবিট। অবলেখকের কমিশন একটি খরচ, সকল খরচ ডেবিট, কোম্পানির একটা প্রাথমিক খরচ, তা আমরা লিখতে পারি অবলেখকের কমিশন হিসাব ডেবিট। আমরা বের করছিলাম 48,000 টাকা, তারপরে দেখাই দিই 4,000 গুণন 12 টাকা করে 4 12 48,000 টাকা। এখানে 2 টাকা হচ্ছে অধিহার, শেয়ার মূলধন হিসাব যদি এখানে অবলেখককে তোমরা একটু খেয়াল করো, এখানে লেখা আছে কোম্পানি কমিশন বাবদ 4,000 শেয়ার অবলেখককে প্রদান করে। যদি বলতো যে 4,000 শেয়ার 1 টাকা করে অবলেখককে কমিশন প্রদান করছে, তখন জাবেদা হইতো অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এতটুকু জাবেদা হইতো। যেহেতু তাকে নগদে কোনো টাকা দেয় নাই, তাকে শেয়ার দিছে, তাহলে কোম্পানির শেয়ার মালিকানা দিছে অবলেখককে। এর জন্য জাবেদা হবে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যদি শেয়ার প্রদান করে, তাহলে শেয়ারের দাম ছিল 10 টাকা করে 40,000, আর 2 টাকা ছিল অধিহার। শেয়ার অধিহার হিসাব ক্রেডিট 4,000 গুণন 2 4 দ্বিগুণে 8,000। এই ছিল আমাদের জাবেদা। এখানে আরেকটু আমাদের কথা আছে অবলেখকের কমিশন নিয়ে। যেহেতু এই অঙ্কের মধ্যে যতটা শেয়ার ইস্যু করছে তার চেয়ে আবেদনে কম পাইছে, এরকম যদি অবলেখকের ক্ষেত্রে যদি চুক্তিতে উল্লেখ থাকতো, মানে অবলেখকের সাথে আন্ডার একটা এগ্রিমেন্ট থাকতো যে কোম্পানির যদি কোনো শেয়ার বিক্রি না হয় অবলেখক তা নিজে গ্রহণ করবে, তাহলে আরেকটা জাবেদা আমাদের হইতো। যেহেতু অবলেখক কম বিক্রি ইস্যুর থেকে কম বিক্রি করলে অবলেখক তা গ্রহণ করবে, এরকম কোনো কথা উল্লেখ নাই। যদি এরকম কথা উল্লেখ থাকতো তাহলে কোম্পানি অবলেখক থেকে এই টাকাটা আদায় করতে পারত। বুঝতে পারছো? তো যেহেতু এরকম চুক্তিতে কোনো কিছু উল্লেখ নাই, চুক্তির বিষয়বস্তু এখানে লেখা নাই, তাহলে আমরা ধরে নিলাম যে অবলেখক কমিশনের ভিত্তিতে এই লিজা কোম্পানির শেয়ারগুলা বিক্রি করে দেয়। কারণ সে চুক্তিতে এরকম যায় না যে কোনো যদি ইস্যু থেকে কম বিক্রি করে সেই শেয়ারগুলো গ্রহণ করবে। যদি এরকম চুক্তিতে লেখা থাকতো যে অবলেখক তার চুক্তি অনুযায়ী ইস্যুকৃত শেয়ারের কম বিক্রি হলে তা সে গ্রহণ করবে বা ক্রয় করবে, এরকম যদি লেখা থাকতো, তখন আমাদের আরেকটা অতিরিক্ত জাবেদা হইতো। ওই জাবেদাটা হইতো এরকম, সাইডে লেখা দিতে আমাদের খেয়াল করো, তখন লিখতাম আমরা ব্যাংক হিসাব ডেবিট। তাইলে অবলেখক থেকে আদায় করতো বাকি এই যে 50,000 আর 45,000, বাকি 5,000 12 টাকা করে, 5 12 60,000 টাকা। তখন লিখতাম আমরা শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, 5,000 শেয়ার 10 টাকা করে 50,000, আর শেয়ার অধিহার হিসাব ক্রেডিট 5,000 শেয়ার 2 টাকা করে 5 দ্বিগুণে 10,000। এই অতিরিক্ত একটা জাবেদা হইত যদি অবলেখক তার চুক্তি অনুযায়ী
ইস্যুকৃত শেয়ারের যদি কম বিক্রি হয় বা আবেদনের পরে বাকি শেয়ারগুলো সে গ্রহণ করবে, তখন আমাদের এই জাবেদা হয়তো ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিকার হিসাব ক্রেডিট। যেহেতু চুক্তিতে এরকম কোনো কথা উল্লেখ নাই, তাহলে আমরা ধরে নিলাম যে অবলেখক শুধু কমিশনের ভিত্তিতে এই কোম্পানি শেয়ারগুলো বিক্রি করে দেয়। বুঝতে পারছো? যদি এরকম চুক্তিতে থাকতো অতিরিক্ত এই একটা জাবেদা হতো, যেহেতু নাই আমরা দিলাম না। এখন আমাদের দায়ী গ্রাহকের কমিশন এবং জাবেদা এখন আমরা করব গড় যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এটা তোমরা মনোযোগ দিয়ে শোনো, দেখো এই আর্থিক অবস্থার বিবরণী একটা যেভাবে সবগুলো এইভাবে একই পন্থায় আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করবো একটা আর্থিক অবস্থার বিবরণীতে কি কি থাকতে পারে। এখানে লেখো তোমরা রিজা কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থা বিবরণী এত তারিখের জন্য। এই টাকার গড় 2 টাকা, টাকা টাকা এখানে বিবরণ লিখতে পারো। তো আমরা লিখব সম্পদ সমূহ। এই সম্পদ সমূহের মধ্যে তোমরা প্রথমে একটা লিখতে পারো স্থায়ী সম্পদ। লেখা থাকতে পারে ব্যাংক, স্থায়ী সম্পদের মধ্যে লেখা থাকতে পারে আসবাবপত্র, জমি, মেশিন, এরকম শেয়ার ইস্যুতে উল্লেখ থাকবে যে একটা জমি ক্রয় করছে এতটি শেয়ারের বিনিময়ে, তখন আমাদের এরকম এখানে আমরা জমিটা লিখবো, অথবা মেশিন বা আসবাবপত্র। যেহেতু নাই আমরা লিখলাম। তারপরে আমরা লিখব চলতি সম্পদ। চলতি সম্পদ এখানে সব সময় হবে ব্যাংক জমা। তো ব্যাংক জমার ফলাফলটা ছিল 5,40,000। তারপরে আমাদের আরেকটা হেডলাইন আছে অলিক সম্পদ। অলিক সম্পদ এটার আরেকটা নাম হচ্ছে অসমন্বিত ব্যয়। এখানে লাগবে অবলেখকের কমিশন। অবলেখকের কমিশন আমরা লিখছিলাম 48,000 টাকা করতে ছিল। তারপরে আমাদের এই সম্পদের কাজ শেষ। এখন আমরা এগুলো যোগ করব। যোগ করলে আমাদের যোগফল হবে 5,40,000 যোগ 48,000, 5,88,000। এখন আমাদের শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়। প্রথম লিখবো আমরা অনুমোদিত মূলধন। খেয়াল করো, এই মূলধন হচ্ছে আমাদের 4টা: অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত, আদায়কৃত। তো অনুমোদিত মূলধন সবসময় আমাদের আলাদাভাবে লিখতে হবে, আর ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত অনেক সময় 3টাই একরকম হয়ে যায়, এই কারণে একসাথে লেখা যায়। আবার কখনো ইস্যুকৃতের সাথে বিলিকৃত, আদায়কৃত মিল পাওয়া যায় না। এই কারণে আমরা সবসময় অনুমোদিত এবং ইস্যুকৃত আলাদা আলাদাভাবে লিখব। ঠিক আছে? তা আমরা প্রথম লিখবো অনুমোদিত মূলধন 10 টাকা করে 80,000 শেয়ার। তাহলে 10 টাকা করে 80,000 শেয়ার। এখানে আমরা 8 লক্ষ টাকা লিখব। যেহেতু এটা মিল থাকে না, ইস্যুকৃত বিলিকৃত, ইস্যুকৃত আমরা আলাদা লিখব। ইস্যুকৃত মূলধন এখানে লেখা আছে ইস্যু করছে তারা 50,000 শেয়ার। প্রতিটি 10 টাকা করে 50,000 শেয়ার।
5 লক্ষ। তারপরে আমরা লিখব বিলিকৃত ও আদায়কৃত মূলধন প্রতিটি 10 টাকা করে। এখানে আবেদনে পাইছিল 45,000 শেয়ার। এই যেহেতু ইস্যু করছে 50 আর আবেদনে পাইছে কত 45, তাহলে 45-এর উপরে বিক্রি করতে পারবো না, কারণ জনসাধারণ নিকট বলা হয়েছে কি 50,000 শেয়ার বিক্রি করা হবে, কিন্তু জনসাধারণ আবেদন করছে কত 45,000। বেশি তো আবেদন করে নাই। বেশি যদি আবেদন করতো তাহলে ফেরত দিত, যেহেতু কম আবেদন করছে, যতটা আবেদন করছে তাদের মধ্যে শেয়ারটা বিলি করা হবে। তাহলে বিলিকৃত ও আদায়কৃত মূলধন প্রতি শেয়ার 10 টাকা করে, 45,000 শেয়ার হচ্ছে 4,50,000। তারপর আমাদের যে হেডলাইনটা, এই যে অবলেখকের নিকট 4,000 শেয়ার প্রদান করছে। তাহলে অবলেখকরা আবার নগদে টাকা দিচ্ছে না। যদি টাকা দিত তাহলে এটা ব্যাংকের মাধ্যমে চলে যেত, এই ব্যাংক জমা থেকে আমরা বাদ দিতাম। যেহেতু অবলেখককে শেয়ার দিছে, তাহলে আমরা এখানে একটা অবলেখক একটা কুলম দিয়ে লিখব প্রতি শেয়ার 10 টাকা করে। তোমরা এখানে বলতে পারো যে অবলেখকের তো আমরা 12 টাকা করে ধরছি, না, শেয়ারের দাম 10 টাকা, অধিহার হচ্ছে 2 টাকা, তো অধিহারটা আমরা আলাদাভাবে লিখব। তো অবলেখকের কমিশন প্রতি শেয়ার 10 টাকা করে ছিল 4,000 শেয়ার, এটা হচ্ছে আমাদের 40,000। তারপরে আমাদের আরেকটি হেডলাইন হবে সঞ্চিতি ও উদ্বৃত্ত। এখানে লিখবা শেয়ার অধিহার, এই যে 98,000 টাকা আমরা দাবেদার মধ্যে এগুলো ছিল। এই তিনটা যোগ করলে আমাদের ফলাফল হবে 5,88,000। যেটা মিলছে তার মানে আমাদের অঙ্ক হয়েছে। এখানে আরো কিছু থাকতে পারে, যেমন মনে করো অলিক সম্পদের মধ্যে অবলেখকের কমিশন, কখনো লেখা থাকতে পারে দায়ী গ্রাহকের কমিশন, তারপরে শেয়ার দালালের দস্তুরি, তিনটে একই ভাষা, প্রাথমিক খরচ, তারপরে লেখা থাকতে পারে ব্যাংক চার্জ, তারপরে শেয়ার অবহার। এরকম যদি থাকে আমরা এখানে লেখ। তো আশা করি তোমরা এই অঙ্কটি ভালো করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনলে তোমাদের এই অধিহার সংক্রান্ত এবং ইস্যু থেকে আবেদনে কম পাইলে দায়ী গ্রাহকের কমিশন থাকলে এই রিলেটেড, যদি চুক্তিবদ্ধ থাকে যে সম্পূর্ণ শেয়ার অবলেখক ক্রয় করবে থাকলে বা না থাকলে কি, সম্পূর্ণ আমরা এই অঙ্কের মধ্যে আলোচনা করেছি এবং ডেসক্রিপশন বক্সে বিস্তারিত আমি লিখে দিব। তো তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে, তারপরে এই সম্পর্কিত অঙ্কগুলো তোমরা বইয়ের মধ্যে যা আছে তা নিজে নিজে করার চেষ্টা করবে। কোনো ধরনের কোনো অঙ্ক করতে যে সমস্যা পড়লে কমেন্ট বক্সে বলবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দিব তার সঠিক সমাধান। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে প্রয়োজনীয় পরবর্তী ক্লাস দিলে তোমরা অতি সহজে পেয়ে যেতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। আল্লাহ হাফেজ।